জীবনে ভালো সময় আসার পূর্বে এই 10 সংকেত দেন স্বয়ং ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা ভগবত গীতায় উল্লেখ করেছিলেন। আপনার জীবনে কখন আসবে ভালো সময়, ভগবান শ্রীকৃষ্ণের এই 10টি সংকেতেই উত্তর মেলে তার। এছাড়া এই সংকেতগুলি পেলে ভাববেন ঈশ্বর আপনার সঙ্গে সব সময় আছেন। সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সময় নিয়ে বর্ণনা দিয়েছেন। এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি আপনার জীবনে যদি কখনো দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। 1. শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে এই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞানতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো মানুষের পক্ষে সম্ভব হয় না। 2. শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখ আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যে যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন। 3. শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তি পুজো করার সময় ভগবানকে ফুল অর্পণ করলে সেই ফুল যদি তখনই মাটিতে পড়ে যায় তখন তাকে বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সময় আসন্ন। 5. ভালো সময় আসার পূর্বে ঈশ্বর সংকেত দেন, তা হলো আমরা রাতে অনেক সময় স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন আপনি যদি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায় অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ভগবান আপনার সঙ্গেই রয়েছেন এবং তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন। 6. এইরকম বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এইরকমই আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্তটি সঠিক হলো। এরকম ঘটনা যদি আপনার জীবনে বারংবার ঘটে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সঙ্গেই আছেন, আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে। 7. আপনি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তবুও আপনি কারোর ক্ষতি চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপর কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না। এইরকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এমন ধারণা থেকে বোঝা যায় যে আপনার ওপর ঈশ্বরের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে। আর হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হন কোনো কারণ ছাড়াই, যদি আপনি এইরকম খুশি অনুভব করেন, মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলি সুন্দর হতে চলেছে, আপনার অসফল কাজ সফল হতে চলেছে। 9. আপনি কি জানেন আপনি যখন পুজো করছেন সেই সময়ও ভগবান আপনাকে সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গেই আছেন নাকি নেই। যখন কোনো ব্যক্তি ভগবানের পুজো অর্চনা করেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করে থাকেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটা ওপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। 10. পুজো করার সময় আমরা ধূপ ধুনো জ্বালিয়ে থাকি। যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায় অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছে। হাজার চেষ্টা করেও আপনার ক্ষতি কেউ সাধন করতে পারবে না। পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সংকেতের ইঙ্গিত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি আপনার বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল সদ্য যদি আপনার বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসন্ন। হরে কৃষ্ণ।